আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কোডনেস্ট একাডেমি। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর বেশি বেশি করে কোডিং প্র্যাকটিস করছেন। আজকের ভিডিওটি একটু এক্সাইটিং আর ইন্টারেস্টিং। এর কারণ আজকে আমরা দেখব কি করে ইউজার থেকে ইনপুট নিতে হয়। আর আপনারা এখানে একটি প্লেলিস্ট দেখতে পাচ্ছেন যেখানে আমি যে ভিডিওগুলো করছি মানে পাইথন সিরিজের সেগুলো আপলোড করে দিই। এই প্লেলিস্টটা আপনারা অবশ্যই সেভ করে রাখবেন যাতে আপনারা ট্র্যাক রাখতে পারেন যে কি কি শিখেছেন। আর আপনারা যদি এর আগের ভিডিওগুলো দেখে না থাকেন, এই যে এই দুটি ভিডিও, তাহলে কিন্তু এটা অবশ্যই দেখে আসবেন। আর এখানে একটা প্র্যাকটিস কোয়েশ্চেন আছে, এটা চেষ্টা করবেন সলভ করার। আর অবশ্যই কমেন্টে জানাবেন, না হলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আপনারা কি বুঝতে পারছেন কিনা টপিকগুলো। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আমরা এখন দেখবো কিভাবে ইনপুট নিতে হয়। এটা খুবই সিম্পল। আমরা একটা, ধরুন আমরা ইউজার থেকে তার নামটা ইনপুট নিয়ে তাকে গ্রিট করতে চাই। তো আমরা যেটা করব, আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব নেম, যেখানে নামটা স্টোর থাকবে, তারপর একটা ফাংশন ইউজ করবো। ইনপুট দেওয়ার জন্য যে ফাংশনটা ইউজ করা হয় সেই ফাংশনটার নামই ইনপুট। তো ইনপুট হোয়াট ইজ ইয়ার নেম, যাতে ইউজারটা বুঝতে পারে যে তার কাছ থেকে কি ইনপুটটা চাওয়া হচ্ছে। তারপর আমরা গ্রিট করবো। তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা ইউজার থেকে যে ইনপুটটা চেয়েছি সেই ইউজারটা ইনপুটটা দেওয়ার পরে আমরা এখান থেকে আউটপুট পাচ্ছি। তো এখানে যদি আমরা এটা ব্ল্যাঙ্কই ছেড়ে দিতাম তাও কিন্তু আউটপুটটা পেতাম। এর কারণ হচ্ছে স্পেসও কিন্তু একটা স্ট্রিং। স্ট্রিং সম্পর্কে আর এই সকল ডেটা টাইপ সম্পর্কে যদি আপনারা জেনে না থাকেন, তাহলে যে ফার্স্ট ভিডিওটা আছে ওটা অবশ্যই দেখে নেবেন, ওখানে আমি ডেটা টাইপ নিয়ে আলোচনা করেছি। তো এখন আমরা চাচ্ছি ইউজার থেকে দুটো নাম্বার ইনপুট নিয়ে সেটার অ্যাডিশনটা প্রিন্ট করব। সেটার জন্য আমরা কি করতে পারি, দুটো নাম্বার নিব, মানে দুটো ভেরিয়েবল নিব, তারপর আমরা সেটার ইনপুট ফাংশন ইউজ করে ইউজার থেকে ইনপুট নিব, তারপর লিখবো n1 প্লাস n2 যদি ভেরিয়েবলের নাম n1 আর n2 হয়। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, আমি এটা এখন বলবো না, আপনারা দেখতে থাকুন, জানতে পারবেন। নেম না নাম্বার, n2 is equal to what is your, আমি এটা কপি করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি করা যায়। আপনারা হয়তো অনেকেই বুঝে গেছেন। আর যারা, আর একটা আমি এখন রান করব এটাকে। হোয়াট, আচ্ছা এই নামটা আবার চাচ্ছে, এটা আমি কমেন্ট আউট করে দিচ্ছি। এটাকে কন্ট্রোল প্লাস সি দিই যাতে এটা এক্সিকিউট না, এই যে কন্ট্রোল প্লাস সি দিলাম, আবার রান করছি। হোয়াট, আবার কেন দিচ্ছি, আচ্ছা এটা সেভ করা হয়নি এজন্য। আমরা হোয়াট ইজ ইউর ফার্স্ট নাম্বার, তো আমরা দিলাম ধরুন 50। হোয়াট ইজ ইউর সেকেন্ড নাম্বার, 30। তো এবার অ্যান্সারটা কি হবে, আপনারা হয়তো অনেকেই অ্যান্সারটা, সঠিক অ্যান্সারটা জেনে জেনে গেছে, মানে জানে। এক্ষুনি ভিডিওটা পজ করে কমেন্টে অ্যান্সারটা কি হবে বা আপনারা যেটা ভাবছেন যে অ্যান্সারটা এরকম হতে পারে, কেন হবে, তা কমেন্ট করে জানিয়ে দিন। আচ্ছা, এখন এখানে আমরা দুটো নাম্বার ইনপুট দিয়েছি। এখন অ্যান্সারটা কিন্তু যেরকম ভাবছেন যে 80, যদি আপনারা 80 ভেবে থাকেন, অ্যান্সারটা কিন্তু 80 হবে না। সি, অ্যান্সারটা কিন্তু 5030। এইরকম হওয়ার কারণ কি? এরকম হওয়ার কারণ জানার আগে আমরা আগে একটা জিনিস দেখে নেই যে এটা টাইপটা কি। টাইপ ফাংশন করে কিন্তু আমরা যে ডেটা টাইপ সেটা জানতে পারি, যে ভ্যারিয়েবলের টাইপটা কি। টাইপ n2, আবার দিয়ে দিই স্ট্রিং। তো দেখতে পাচ্ছেন যে আমরা যে নাম্বারগুলো ইনপুট দিচ্ছি সেগুলো কিন্তু স্ট্রিং। এরকম স্ট্রিং হওয়ার কারণেই আমাদের অ্যান্সারটা এরকম 5030 আসছে, যেটা কখনোই অ্যান্সার হওয়ার কথা না, 50 আর 30 এর যোগফল। সো এখন আমরা চাই আসল যেটা অ্যাডিশন সেটা পেতে। তো সেটা করার জন্য আমাদের থেকে ইউজারের কাছ থেকে নাম্বার ইনপুট নিতে হবে। তো নাম্বার ইনপুট নেওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ফাংশন ইউজ করব,
ফাংশনটার নাম হচ্ছে ইন্ট। ইনপুটের আগে ইন্ট দিয়ে দিচ্ছি আবার। এখন কিন্তু আমরা যদি ইউজার থেকে ইনপুট নেই তাহলে কিন্তু ইন্টিজার ইনপুটই আসবে, আর আমরা যে আউটপুটটা চাচ্ছি 80 সেটাই কিন্তু আমরা পাবো। সি এখানে কিন্তু টাইপটাই বলছে ইন্টিজার আর অ্যান্সারটাও 80। এর জন্য কিন্তু এরকম ইনপুট নেওয়া যাবে। যেমন ধরুন আমরা যদি এখানে ফ্লোট নেই, ফ্লোট নেই, তাহলে আমরা যদি ইন্টিজার নাম্বারও দেই তাহলেও কিন্তু এটার অ্যান্সার ফ্লোটেই আসবে 77.0, কারণ কি আমরা ইনপুট টাইপ নিয়েছি ফ্লোট। তো এগুলো একটু খেয়াল রাখতে হবে। আপনারা যদি এরকম নাম্বার ইনপুট নেন তখন যদি ইন্টিজার ফাংশনটা ইউজ না করেন তাহলে কিন্তু আপনার অ্যান্সারটা ঠিক আসবে না। অ্যান্সারটা এরকম মার্জ করে দিবে, কারণ স্ট্রিং এ তো অ্যাডিশন হয় না, স্ট্রিং এ মার্জ হয়, আর ইন্টিজারই অ্যাডিশন হয়। ইন্টিজার ফ্লোট মানে নাম্বার এডিশনের জন্য কিন্তু ইন্টিজার ফ্লোট ইনপুট নিতে হবে। তো এভাবে হচ্ছে আমরা ইনপুট নিতে পারি। ভিডিওতে আমরা দুটি অপারেটর নিয়ে জানবো, মেম্বারশিপ আর আইডেন্টিটি অপারেটর। সো মেম্বারশিপ অপারেটর নিয়ে ফার্স্টে বলি। আমরা ফার্স্টে ইউজার থেকে একটা ওয়ার্ড ইনপুট নেব, স্ট্রিং অবশ্যই। তো এখানে যে ইন আর নট ইন আছে এটাই হচ্ছে, এগুলো হচ্ছে মেম্বারশিপ অপারেটর। মানে এটা বলে দিবে যে এই অপারেটর ইউজ করার কারণে এটা ট্রু আর ফলস, মানে এটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে যে এই এইচটা কি আমাদের স্ট্রিংটা যেটা দেওয়া হচ্ছে ওখানে আছে কিনা, আর ওটা কি নেই কিনা। যদি ও না থাকে তাহলে এটা ট্রু রিটার্ন করবে, আর যদি থাকে তাহলে ফলস রিটার্ন করবে। তো এইচ ইন এস ওয়ান, এখানে এটা জাস্ট মানে এটা বুঝিয়ে দিচ্ছে, বুঝে যাচ্ছে মেম্বারশিপ অপারেটর অর্থাৎ এটা কি মেম্বার, এই ক্যারেক্টারটা কি এই ওয়ার্ডটার এই স্ট্রিংটার মেম্বার, এটা বোঝানোর জন্য আমরা একটা এই দুটো অপারেটর ইউজ করছি, ইন আর নট ইন, এই দুটো মেম্বারশিপ অপারেটর। তো আমরা যদি রান করে দেখি, সেভ করার পর give me a word, let's say hello, true আর false, h in s1। সো এখানে কিন্তু h আছে s1, তাহলে তাই জন্য ট্রু রিটার্ন করেছে, আর ও নট ইন s1 দিয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ও কিন্তু s1 এ আছে, নট ইন দেওয়ার কারণে ফলস দিয়েছে। তারপর আসে আমাদের আইডেন্টিটি অপারেটর। তো একটা আইডেন্টিটি অপারেটর যেটা হচ্ছে ইন্ডিকেট করবে যে দুটো স্ট্রিং নাম্বার কি সেম কিনা। ধরুন আমরা দুটো নাম্বার নিচ্ছি, ভেরিয়েবল আকারে নিচ্ছি, ইনপুট নিচ্ছি। এখন 2 is equal to 54, print n1 is n2, word আচ্ছা আবার দিয়ে নি, false, true false false, এটা কমেন্ট আউট করে দিই। তো n1 is n2, আবার রান করি, false, কারণ n1 আর n2 কিন্তু সেম না। আবার যদি 12 দেই তাহলে যেটা আসবে ট্রু, এর কারণ হচ্ছে দুটোই কিন্তু 12। হোয়াট উইল বি দ্য রেজাল্ট অফ দিস প্রোগ্রাম। তো এখানে আমি একটু কমেন্ট করে লিখে রেখেছি রেজাল্টটা কি হবে, তবু আমি এটা এক্সপ্লেন করে দিচ্ছি। এই যে ফার্স্টে আমি দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, x is equal to 10, y is equal to 5। তারপর আমরা z ডিক্লেয়ার করেছি যেটা হচ্ছে x plus y অর্থাৎ 15। এই যে তারপর x is equal to z minus x, অর্থাৎ আমি ভ্যালুগুলো চেঞ্জ করছি। ভ্যালুগুলো চেঞ্জ করার পর যে মানগুলো আসে এই যে লিখে রেখেছি। এরপর আমরা যদি প্রিন্ট করি x এর মানটা, তাহলে কিন্তু দেখতে পাবো যে x এর মানটা আসবে হচ্ছে মানে x বিফোর, এই যে 5 আসবে x এর মান। আমি রান এক্সিকিউট না করে বলে দিচ্ছি কারণ এটাই কিন্তু অ্যান্সারটা আসবে। এটা অ্যান্সার আসবে, সেটা চেঞ্জ করছি, একটার মান আরেকটার সাথে চেঞ্জ করে দিচ্ছি, সোয়াপ। যে x এর মান আর z এর মান সোয়াপ করছি, মানে x from x z হয়ে যাবে, y x হয়ে যাবে, আর z y হয়ে যাবে। তো এখানে কিন্তু ফার্স্টে প্রিন্ট করবে 5,
কিন্তু এখানে কিন্তু আর 5 প্রিন্ট করবে না, কারণ কি আমরা অলরেডি সোয়াপ করে দিয়েছি। আর এখানে সোয়াপ করার পর দেখতে পাচ্ছেন x = z হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে যে z এর মান 15। সো আমাদের অ্যান্সার আসবে 15। রান করে দেখি, দেখতে পাচ্ছেন x before 5, x after 50। তো এখন আমরা যদি z এর মানটাও প্রিন্ট করি তাহলে z এর মানটা কি আসবে? ভিডিওটা পজ করে এখনই জানিয়ে দিন কমেন্টে। আমরা যদি রান করি তাহলে দেখতে পাবো যে z এর মানটা 10 আসছে, কারণ কি z এর মানটাকে y এর মানের সাথে সোয়াপ করা হয়েছে। আর এখানে y এর মানটা 10, যখন সোয়াপ করার আগে y এর মানটা 10 ছিল। সো দ্য অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন ইজ 15, কারণ আমাদের কোয়েশ্চেনটা কিন্তু ছিল x এর মান কিভাবে আসবে। সো আপনি রাখছি, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটিকে কিন্তু শেয়ার করতে ভুলবেন না।